দেশ জুড়েই মাথা ব্যথার কারণ মাদক, তার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে মোবাইল ফোনে আসক্তি। ফলে কিশোর, তরুণ, যুবক যে বয়সী হোক না কেন, মাদক অথবা মোবাইল আসক্তির ঝুঁকি তার আশেপাশেই হাঁটে। সীমান্ত জেলা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামেও ছড়িয়েছে এসব আসক্তি। সম্প্রতি এ গ্রামের কিশোর তরুণদের অনেকেই মাদক ও মোবাইল ফোন ছেড়ে ভিড়েছে খেলার মাঠে। পেছনের কারিগর এ গ্রামেরই এক তরুণ মিলন হাসান। তার উদ্যোগে গড়ে উঠেছে স্বপ্নভূমি ফুটবল একাডেমি। সেখানে একে একে শতাধিক কিশোর তরুণ নাম লিখিয়েছে। দিন গড়াচ্ছে আর বাড়ছে সংখ্যা। কয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিদিন চলছে ফুটবল প্রশিক্ষণ। মাঝে মধ্যে আয়োজন করা হচ্ছে প্রীতি ফুটবল ম্যাচ। ভবিষ্যতে ভালো ফুটবলার হওয়ার স্বপ্ন এখন কিশোর তরুণদের। আমার জন্মস্থান কুষ্টিয়ার কুমারখালীর কয়াগ্রাম থেকে শুরু করেছি, যেখান থেকে আমার এক বছরের মধ্যে বাচ্চারা খেলবে হয়তো জেলা পর্যায়ে, তারপরের বছর খেলবে হয়তো বিভাগীয় পর্যায়ে, তারপরের বছর খেলবে দেখা যাচ্ছে জাতীয় পর্যায়ে। তো জাতীয় পর্যায়ে যখন খেলবে তখন আমার এই এলাকার যে সৌন্দর্য তৈরি হবে, সেই সৌন্দর্যের জন্য আমি অপেক্ষা করতেছি এবং এজন্যই আমি এই একাডেমিটা করেছি। এই উদ্যোগে খুশি স্থানীয় অভিভাবক, ফুটবল প্রেমী মানুষরাও। যখন ছেলেরা খেলার মধ্যে থাকবে তারা এই মাদক থেকে দূরে থাকবে এবং পাশাপাশি খেলাধুলোর মধ্যে সুস্থ দেহ এবং সুস্থ মন গড়ে উঠবে। ফুটবল খেলাটা বিশ্ব ভ্রাতৃত্বের প্রতীক। এই খেলোয়াড়ের ভেতর দিয়ে অনেক কিছু পরিচয় বিশ্বের সঙ্গে হয়। একাডেমি হওয়ার পরে অনেক ছেলে পেলে বাজে আড্ডা থেকে, অনেক বাজে কাজ থেকে এখন একাডেমিতে প্রতিদিন বিকালে প্র্যাকটিস করে। আমরা আমাদের জন্য অনেক উপকার হয়েছে, কারণ আগে অনেক ছেলে পেলে গেম, তারপর হচ্ছে যে নেশাতে আসক্ত ছিল। এখন এই একাডেমি করার পরে সবাই একটা খেলার প্রতি আসক্ত হচ্ছে। আরও বড় পরিসরে এই একাডেমিকে গড়ে তোলার আশা কর্ণধারদের। কিশোর গ্যাং মাদক এর থেকে দূর করতে হতে পারে, খেলাধুলার মধ্যে আসতে হবে। অন্য অন্য গ্রামে যদি এই উদ্যোগটা মিলন হাসানের মতোই যদি কেউ নেয়, তাহলে পরে সোনার ছেলে তো তৈরি হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা বাঘা যতীন, ঔপন্যাসিক আকবর হোসেনের জন্মস্থান এই কয়া গ্রামের আসক্তি মুক্তির সফলতা দেশময় ছড়িয়ে পড়ুক, এই আশা তাদের।